আসসালামু আলাইকুম। দৈনিক নবচেতনার সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। চট্টগ্রাম থেকে আমি আমিনুল হক শাহীন। আমরা চট্টগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, এখনো বন্যা পরিস্থিতিতে নিমজ্জিত রয়েছে বেশ কয়েকটি উপজেলা, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী এবং সর্বোপরি চট্টগ্রাম নগরীর 41 নং ওয়ার্ড, 40 নং ওয়ার্ড, 39 নং ওয়ার্ড পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। জলাবদ্ধতা স্থায়ী রূপ ধারণ করেছে এসব এলাকায়। এই পানিবন্দী মানুষের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক এবং সমাজ সংস্কারক এবং সমাজকর্মী জনাব মোজাহরুল কাদের। মোজাহরুল কাদের, আপনাকে দৈনিক নবচেতনার পক্ষ থেকে সমসাময়িক আলোচনা অনুষ্ঠানে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে আপনার বন্যা পরিস্থিতি চট্টগ্রাম এবং পানিবন্দী হয়ে পড়েছে 40 নং 41 নং ওয়ার্ডের হাজার হাজার মানুষ, তাদের সম্পর্কে একটু আমরা জানতে চাইব। শুরুতে আমি নবচেতনাকে ধন্যবাদ জানাবো। আমি যে প্রশ্নটি করছেন সে বিষয়ে আমি একটু পূর্বে থেকে একটু বলি। 1991 সালে 29 এপ্রিলের ঘূর্ণিঝড় আমরা দেখেছি। রাত 2টার সময় পানি এসেছে, সকাল হতে হতে পানিগুলো সরে গেছে। কেউ দেখেছে, কেউ দেখে নাই পানি। তবে 29 এপ্রিলের ঘূর্ণিঝড় ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে আবহাওয়ার একটু গতি বেশি খাওয়ার কারণে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে, মৃত্যুবরণ করেছে, অনেক ঘর বাড়ির লন্ডভন্ড হয়ে গেছে। সেই ক্ষতি এবার ঘর বাড়ি ক্ষতি হয়নি, তবে অতিবৃষ্টির কারণে যেই প্লাবনের সৃষ্টি হয়েছে, আজকে 6 তারিখ থেকে আজকে 13 তারিখ পর্যন্ত প্রায় 7 থেকে 8 দিন পানিগুলো এখনো স্থায়ী রয়েছে। 30% পানি ইতিমধ্যে সরেছে, আরো 70% পানি এখনো রয়ে গেছে, যার কারণে এলাকাবাসী এখনো পর্যন্ত দুর্ভোগের মধ্যে আছে, অসহনীয় অবস্থায় আছে। তারা ঘর বাড়িতে রান্না বান্না করতে পারতেছে না, ঘুমাতে পারতেছে না। সেজন্য আমি বর্তমান সরকারের কাছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে আমি আবেদন জানাবো, আপনারা পতেঙ্গাবাসী 40-41 নম্বর ওয়ার্ডের জনগণের প্রতি একটু সুনজর দেন এবং পানিগুলা কিভাবে সরাই স্থায়ীভাবে একটা সমাধান করেন। আমি ইতিমধ্যেই আমাদের মেয়র সাহেব এখানে এসে পরিদর্শন করে গেছিল। তারপর উনি সিটি কর্পোরেশন থেকে লোকজন পাঠিয়ে কিছুটা যেখানে পানির জলাবদ্ধতা আছে, যেই খাল দিয়ে পানিগুলা নিষ্কাশন হয়, সেই খালের মধ্যে ইতিমধ্যে আমি দেখেছি, আমরা পরিদর্শন করে দেখেছি মেয়র সাহেবের সাথে। এখানে বিগত 15 থেকে 20 বছর ধরে যারা দায়িত্বে ছিলেন, তারা খালের খনন না করার কারণে এবং খালগুলো ভরাট হয়ে গেছে। 80% আমি দায়ী করব বিগত সরকারের যারা দায়িত্ব ছিলেন তাদেরকে, 20% দায়ী করব আমাদের অত্র এলাকার জনগণ যারা খালের পাড়ে আছে। তাদের ঘরের ময়লা আবর্জনাগুলো, উচ্ছিষ্ট যেগুলো আবর্জনা আছে, তারা একটু কষ্ট করে ডাস্টবিনে না ফেলে তারা খালের মধ্যে ময়লা আবর্জনাগুলো ফেলে খালটাকে ভরাট করে দিয়েছে, যার কারণে পানি চলাচলের জায়গাটা ভরাট হয়ে যাওয়ার কারণে পানি নিষ্কাশন কম হচ্ছে, যার কারণে পতেঙ্গাবাসী পানির মধ্যে ডুবে আছি। আচ্ছা, আমরা আরেকটা বিষয় আমরা কাছ থেকে জানতে চাই। আমরা কয়েকদিন আগে একটা নিউজ করেছি যে গুপ্ত খাল, যেখান থেকে এই এলাকার পানিগুলো নিষ্কাশন হওয়ার কথা, সেই খালটির বর্তমান অবস্থা কি এবং সেটি সংস্কার করার পরে এখানে পানি কতটুকু কমেছে? এটা সিটি কর্পোরেশন কাজ করার পরে আমি আগে বলেছি 30% পানি কমেছে। গুপ্তখালের দিকে পানি কিন্তু নাই, কিন্তু আমাদের মাঝখানে যেগুলো এই বটতলা থেকে যে মাছ পার হয়ে যে খালটি গেছে বৈবাল বন্দর হয়ে, ওইখানে আমি মনে করতেছি যে কোনো স্থানে পানির প্রতিবন্ধকতা করতেছে। সেটা যদি এক্সকাভেটর হোক অথবা জলবলের মাধ্যমে হোক, সেই খালটা যদি খনন করে দেয়, আমি মনে করি আমরা স্থায়ী একটা সমাধান। আমারও নজরে এসেছে। আমি মনে করছি এই ধরনের একটা ব্যবস্থা আমাদের এই বটতলা থেকে গুপ্তকাল পর্যন্ত নেওয়ার জরুরি বলে আমি মনে করি। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, যেখানে আমাদের খালের পাড়ের লোকজন যারা আছেন, আমি তাদেরকে আমার আজকের উপস্থাপনা থেকে জোরালোভাবে আবেদন জানাবো, আল্লাহর ওয়াস্তে আপনারা এই খালে আপনাদের ঘরের ময়লা আবর্জনা বর্জ্যগুলো যেন আপনারা আর না ফেলেন। আমাদের অত্র এলাকা, অত্র খালের জন্য আজকে চৌধুরীপাড়া, মাইজপাড়া, বেলপাড়া, চরপাড়া, নাজিরপাড়া সমস্ত এলাকার মানুষ এই পানিবন্দিতে রয়েছে। এই সেবার বিল হয়ে চৌধুরীপাড়া, বেলপাড়া, নাজিরপাড়া, চরপাড়া পানিগুলা এই সেবার বিল হয়ে বটতলা হয়ে মাইজপাড়ার গুপ্তকাল দিয়ে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে। সেই ব্যবস্থাটা এখন 70% বন্ধ। 30% যেগুলা
আছে 30% দিয়ে পানি সরে কুল পাচ্ছে না, যার কারণে এখনো পর্যন্ত আজকে 1 সপ্তাহ থেকে 8 দিন পর্যন্ত আজকে আমাদের অত্র এলাকার লোকজন এই পানিবন্দী হয়ে রয়েছে এবং তারা মহিলাদের কষ্টের কোনো সীমা নেই। তারা রান্না বান্না করতে পারতেছে না। যারা অত্র এলাকায় যারা মধ্যবিত্ত আছে তারা কিছুটা হেল্প করার কারণে তারা রান্না বান্না করে বিভিন্ন কমিটি সেন্টার থেকে রান্না বান্না করে তাদেরকে খাওয়ার বিতরণের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে আসছে। এটা কিন্তু সমসাময়িক, এটা স্থায়ী কিছু সমাধান নাই। আমি স্থায়ী সমাধানের জন্য উক্ত বটতলা হয়ে গুপ্তকাল পর্যন্ত মাঝখানে যেগুলো পানি বন্ধ করতে করতেছে সেই কালটি এক্সকেভেটর হোক, আবারও বলছি জনবলের মাধ্যমে হোক, এই কালটি পুরো খনন করে সংস্কারের জন্য আমি আবারও বিনীতভাবে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যেমনটা জানাচ্ছিলাম যে চট্টগ্রামের 40 এবং 41 নং ওয়ার্ডের বাসিন্দারা, সাধারণ মানুষেরা দুর্ভোগের মধ্যে দিন অতিক্রম করছে, বিশেষ করে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। এ সকল মানুষের স্থায়ী সমাধান কি এবং এই জলাবদ্ধতা নিরসনে কতটুকু উদ্যোগ নেওয়া প্রয়োজন সে বিষয়ে একটু আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। এই স্থায়ী সমাধানটা কি? স্থায়ী সমাধান হচ্ছে এই বটতলা হয়ে গুপ্তকাল পর্যন্ত যে খালটি আছে ওইটার পুনঃখনন করে, একটা অপশন হচ্ছে এটা পুনঃখনন করে পানি চলাচল ফ্রি করে দিতে হবে। আর একটা সমাধান হচ্ছে আমাদের সেবার বিল হয়ে আর একটা কাল নতুন করে যদি আমরা কর্ণফুলী লাল দিয়ে হয়ে এই 15 নম্বর হয়ে বা লাল দিয়ে হয়ে ওইখানে যদি আমরা যদি কর্ণফুলী নদীর যাতে যদি আর একটা নতুন কাল করে সম্পৃক্ত করতে পারি, এটা আমাদের জন্য স্থায়ী সমাধান হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, দৈনিক অবচেতনা পত্রিকার সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন মজিহারুল কাদের। তিনি জানিয়েছেন 41 এবং 40 নং পতেঙ্গা ওয়ার্ডের মানুষের নিদারুণ কষ্টের কথা এবং সে কষ্ট সমাধানের জন্য আসলে আমাদেরও সচেতন হওয়া দরকার। বর্তমানে আষাঢ় শ্রাবণ মাস, এটি আষাঢ় মাস চলছে, এখন আষাঢ় মাসের শেষ পর্যায়ে। এই মাসে আসলে বৃষ্টি হওয়া স্বাভাবিক ঘটনা, কিন্তু বিগত সময় কিন্তু এইভাবে স্থায়ী জলাবদ্ধতার রূপ নেয়নি এবং আবহাওয়া অফিস বলেছে বিগত 42 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এই মাসে। তো সর্বোপরি আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনার আর কিছু বলার আছে কিনা? আমি এই পর্যায়ে আর একটু কথা বলতে চাই। যে কথাটি আমরা বলিনি সেটা হচ্ছে আমাদের চৌধুরীপাড়া একটি প্রাথমিক বিদ্যালয়, যেখানে অতি বর্ষণে বা বন্যা প্লাবিত হলে আমাদের এলাকার লোকজন আমাদের স্কুলে গিয়ে স্থান নেয়, কিন্তু সেই স্কুলটি আজকে দীর্ঘ 4 বছর পর্যন্ত পরিত্যক্ত রয়েছে। যদি আবারও কোনো সামনে কোনো প্লাবন বা ঘূর্ণিঝড় হয় বা বন্যা হয়, তাহলে আমাদের চৌধুরীপাড়া এলাকাবাসী পানিতে ডুবে মারা ছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। আমি বর্তমান আমাদের চট্টগ্রাম 11 আসনের মাননীয় এমপি, আমরা ওনার কাছে গিয়েছিলাম স্কুলটার জন্য। উনি আমাদেরকে একটা সুন্দর একটা উপদেশ দিয়েছেন। ওনারা বলেছেন আমাদেরকে একটা এই স্কুলের প্যাডে একটা আমরা দরখাস্ত করে দিতে বলেছেন। দরখাস্তটা আমরা ইতিমধ্যেই করে আমরা ওনার চেম্বারে আমরা জমা দিয়েছি। আশা করি আমাদের অত্র এলাকার মাননীয় এমপি জননেতা, এই স্কুলটি 1991 সালে উনিই করেছিলেন। অত্র আসনের এমপি জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের আবেদনের প্রেক্ষিতে এটাই করে দিয়েছিলেন। এবারও আমরা ওনার কাছে গেছি, উনি আমাদের দরখাস্তটা জমা নিয়েছেন। আশা করি উনি এটা প্রসেসিং করতেছেন, অচিরে আমরা একটা চৌধুরীপাড়া স্কুলের অনুরূপ একটা ধন্যবাদ। আমরা চাচ্ছি যে পানিবন্দী মানুষগুলো দ্রুত তাদের বসবাসযোগ্য স্থানে ফিরে আসুক এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, এমনটাই আমরা আশা করছি। বন্যা দুর্গত এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান, এই শুভকামনা শেষ করছি আজকের আলোচনা অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে।